একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও দর্শকবৃন্দ যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা। আজকে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর তুলে ধরব। তো চলুন মূল পাঠে যাওয়া যাক। রাষ্ট্র কোনটির সম্প্রসারিত রূপ? পরিবার। রাষ্ট্রের উপাদান কয়টি? 4টি। সরকারের বিভাগ কোনটি? আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই 3টি। সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। বক্তব্যটি কার? অধ্যাপক লাস্কির। সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি? 3টি। কোনটি সরকারের অঙ্গ বা বিভাগ নয়? নির্বাচক মণ্ডলী। কয়টি নীতির ভিত্তিতে এরিস্টটল সরকারের শ্রেণী বিভাগ করেছেন? 2টি। এরিস্টটলের মতে সর্বোত্তম সরকার কোনটি? পলিটি। কে আধুনিক সরকারের শ্রেণী বিভাগ করেছেন? লিকক। আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারকে যে 2 ভাগে ভাগ করা হয় তা হল সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত। ক্ষমতা বন্টনের ভিত্তিতে সরকারকে কয় ভাগে ভাগ করা হয়? 2। কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয় না কোন সরকার ব্যবস্থায়? এককেন্দ্রিক। রাজা বা রানী নিয়মতান্ত্রিক প্রধান হলে প্রকৃত ক্ষমতার মালিক কে? প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদ। যে রাষ্ট্রের চরম ক্ষমতা রাজা বা রানীর হাতে ন্যস্ত থাকে তাকে বলে রাজতন্ত্র। সৌদি আরবে রাজার মৃত্যুর পর তার উত্তরসূরিরা সিংহাসনে আরোহণ করেন। সৌদি আরবের ক্ষেত্রে নিচের কোন ধরনের সরকার ব্যবস্থা প্রযোজ্য? রাজতান্ত্রিক। বাংলাদেশ রাষ্ট্রটি কোন ধরনের? প্রজাতান্ত্রিক। বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র কারণ রাষ্ট্রপতি পরোক্ষ ভোটে নির্বাচিত। গ্রিক শব্দ ডিমোস এর অর্থ কি? জনগণ। গণতন্ত্র কত ভাগে বিভক্ত? 2। কোন ধরনের শাসন ব্যবস্থায় জনগণ অধিক স্বাধীনতা ভোগ করে? গণতান্ত্রিক। কোন শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারে? গণতন্ত্র। গণতন্ত্র সফল করার উপায় কোনটি? আইনের অনুশাসন। গণতন্ত্র সম্পর্কে সর্বাপেক্ষা জনপ্রিয় সংজ্ঞাটি কে প্রদান করেছেন? আব্রাহাম লিঙ্কন। কোন ধরনের শাসন ব্যবস্থায় জনগণ বেশি স্বাধীন? গণতান্ত্রিক। রাষ্ট্র মুখ্য, ব্যক্তি গৌণ কোন ধরনের সরকারের বৈশিষ্ট্য? একনায়কতন্ত্র। এক জাতি, এক নেতা, এক দেশ, এটি কোন ধরনের শাসন ব্যবস্থার মূল মন্ত্র? একনায়কতন্ত্র। প্রথম বিশ্বযুদ্ধের পর নিচের কোন দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? জার্মানি। হিটলার কোন দেশের একনায়ক ছিলেন? জার্মানি। গণতন্ত্রের বিপরীত ধর্মী সরকার কোনটি? একনায়কতন্ত্র। কোনটি একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য? একক আদর্শবাদ। বেনিটো মুসোলিনি কোন দেশের একনায়ক এবং অধিবাসী ছিলেন? ইতালি। কোন কোন মহাদেশে বারবার সামরিক অভ্যুত্থান হয়েছে?
এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা। ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মুসোলিনি। আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? যুক্তরাষ্ট্র। সংসদীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য হল শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী। আইন ও শাসন বিভাগের সুসম্পর্ক বা ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায় কোন সরকারে? মন্ত্রী পরিষদ শাসিত সরকার। বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? সংসদীয় সরকার। সংসদীয় গণতন্ত্রে নির্বাহী বিভাগের প্রধান কে? প্রধানমন্ত্রী। সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক? রাষ্ট্রপতি। সংসদীয় সরকার কাঠামোয় নির্বাহী ক্ষমতার অধিকারী কে? প্রধানমন্ত্রী। কোন দেশে সংসদীয় সরকার প্রচলিত? যুক্তরাজ্য। কোন সরকার ব্যবস্থায় আইন ও শাসন বিভাগের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান? সংসদীয়। নিম্নের কোন দেশে সংসদীয় সরকার প্রচলিত নেই? ভুটান। সংসদীয় সরকারে সরকার প্রধানকে? প্রধানমন্ত্রী। কোন দেশে সংসদীয় সরকার প্রচলিত নেই? যুক্তরাষ্ট্র। সংসদীয় গণতন্ত্র প্রথম চালু হয় কোন দেশে? ইংল্যান্ড। কোন সরকারের আইনসভা সার্বভৌম মন্ত্রিপরিষদ শাসিত? নিচের কোনটি মন্ত্রিপরিষদ শাসিত সরকারের গুণাবলী নয়? দ্রুত সিদ্ধান্ত গ্রহণে উপযোগী। বাংলাদেশ সরকারের নির্বাহী প্রধান কে? প্রধানমন্ত্রী। কোন দেশে এককেন্দ্রিক সরকার বিদ্যমান? বাংলাদেশ। যে সরকার কাঠামোতে সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে তাকে কোন ধরনের সরকার কাঠামো বলে? এককেন্দ্রিক। গণতন্ত্র হচ্ছে জনগণের সরকার, জনগণের জন্য সরকার, জনগণের দ্বারা সরকার। উক্তিটি কার? আব্রাহাম লিঙ্কন। বিরোধী দলকে বিকল্প সরকার বলা হয় গণতন্ত্রে। সহনশীলতা কোন ধরনের রাষ্ট্রের নাগরিকদের অন্যতম গুণ? গণতান্ত্রিক। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য ফুলস, ফর দ্য ফুলস অ্যান্ড বাই দ্য ফুলস। উক্তিটি কার? কার্লাইল। মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হয় কেন? আইন পরিষদে অনাস্থা প্রস্তাব গৃহীত হলে।